শিং, থাই পাঙ্গাস, হনুসিস তেলাপিয়ার ডিম সংগ্রহ এবং ভিয়েতনামি শোল এবং পুকুরে মাছ বিক্রি করা। তো এখানে আমি কিছু মাছের ভিডিও দিছি, তো আপনারা লক্ষ্য করছেন। তো মিক্সর ক্ষেত্রে কিন্তু আপনি সব ধরনের মাছ চাষ করতে পারবেন না। তো কিছু, কিছু মাছ আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন শিং, থাই পাঙ্গাস, ভিয়েতনামি শোল এগুলো কিন্তু আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন। কারণ উপরের স্তর এবং নিচের স্তরের সম্পর্কে জানতে হবে কোন মাছ কোন স্তরে থাকে। তো যদি আপনি থাই পাঙ্গাস মাছ চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই শিং মাছ চাষ করতে পারবেন। কারণ শিং মাছের অতটা আহ, অতিরিক্ত কোনো খাবারের প্রয়োজন হবে না। আপনি যে থাই পাঙ্গাস মাছের যে খাবারটা দিবেন সেইখান থেকে কাদা থেকেই কিন্তু শিং মাছের অবশ্যই ওইখান থেকে খাবার সংগ্রহ করতে পারবে। তাছাড়া কাপ জাতীয় মাছের পোনাও প্রতি শতকে ৮ থেকে ১০ পিস অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ পুকুরের পরিবেশটা ঠিক রাখার জন্য, যার ফলে পানিতে এবং কাদায় যেন কোনো গ্যাস না তৈরি হয়। তো এখানে বলতে পারবেন যে মাছে কিভাবে গ্যাস দূর করবে। আসলে ওই বিষয়টা হলো মিশ্রভাবে যে কাপ জাতীয় মাছগুলো দেবেন সেই মাছগুলো কিন্তু অন্য মাছের সাথে খেলাধুলায় তারা বেশি করতে পারে। এই মাছগুলো কিন্তু যে জায়গায় খাবার পায় তাই পাঙ্গাস মাছগুলো ওই জায়গায় বসবাস করে। কিন্তু এই কাপ জাতীয় মাছগুলো কিন্তু সারা পুকুরে দৌড়াবে। তার সাথে কিন্তু আপনি অল্প পরিমাণে কিছু মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ দিতে পারেন। কারণ এই মাছগুলো অনেক শক্তিশালী। তারা যেকোনো স্থানে কিন্তু অবস্থান করতে পারে। ১ ফিট, ২ ফিট, ৩ ফিট এবং ১০ ফিট পানির স্তরেও কিন্তু এই মাছগুলো আপনার জীবিত থাকে, সহজে মারা যায় না। তাছাড়া শোল মাছও আপনি দিতে পারেন। আর তাছাড়া শোল মাছ চাষ ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চারদিকে নেটিং করে নিতে হবে। নেটিং করার সুবিধা হলো আপনার যদি কোনো বর্ষাকাল হয়ে থাকে তাহলে যদি বাহির থেকে পুকুরে পানি ঢুকে তাহলে কিন্তু লাফিয়ে এই মাছগুলো অবশ্যই আপনার বাহিরে চলে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে পুকুরে কোনো ছিদ্র অথবা ডুব যাতে না থাকে। আর আরেকটা বিষয় হলো অবশ্যই আপনারা পুকুরে নেটিং করে নেবেন উপরে, যাতে কোনো বক, সিল যাতে আপনার মাছে কোনো ক্ষতি না করতে পারে। কারণ একটা মাছ যদি আপনার ক্ষত হয় সেখান থেকে কিন্তু রোগ জীবাণু ছড়ায় অন্য মাছ ক্ষেত্রে কিন্তু আপনার রোগী হয়ে থাকে। আর সে সম্পর্কে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ কোম্পানির সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। সব ক্ষেত্রে কিন্তু আপনার মেডিসিন ব্যবহার করতে হয় এখন। আপনি যে কোনো চাষ করেন না কেন, বাজি কৃষি করতে হলেও আপনাকে অবশ্যই ব্যবহার করতে হয়। আর অনেক সময় পুকুরে কিন্তু একটা আয়রন হয়ে থাকে। সেটা অবশ্যই জাল দিয়ে হোক অথবা ওষুধের প্রতিক্রিয়া দিয়ে হলেও এটা কিন্তু আপনাকে উঠায় নিতে হবে। কারণ না হলে মাছের অক্সিজেন ঘাটতি হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো বরাবরের মতো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। যদি আপনাদের কোনো তথ্য পরামর্শের জন্য হয়তো হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ফ্রি অথবা আপনাদের সেবায় থাকবো।